স্প্রে করতেন? আমরা আমরা যে 10-15 দিতাম আর মাটি সিভিয়ার স্প্রে যেটা বলে নিরাপদ মাটি, এই দুটোই আমরা স্প্রে করতাম। ওকে, এখন আমরা সেই দুটোই করি সবকিছুতেই, মানে পোকার জন্য। এখন বাণিজ্যিক আকারে এই মুহূর্তে এই চাষ ব্যবস্থা একেবারে নিয়ে যাওয়া যাবে তা কিন্তু না, ধাপে ধাপে যাইতে হবে, ধাপে ধাপে যাইতে মানুষ অভ্যস্ত হবে। মানে প্রথম তো এই সব জিনিসে অভ্যস্তই না, গোবর নিয়ে কাজ করতে চায় না কৃষকরা, মারতে চায় না। আমি আগে একদম ওই যে পিঠে ট্যাঙ্ক নিয়ে স্প্রে করতে হতো, আজকে যদি কোনো লোক লেবার নিচ্ছে কালকে আর আসে না, কি গোবর বলে গন্ধ লাগতেছে। আচ্ছা, মানে রাসায়নিক কীটনাশক সে করতেছে, একদম প্রফেশনাল কিছু মানে স্প্রে করার লোক আছে যারা বেশিরভাগই হয়তো ক্যান্সারে আক্রান্ত হবে। অনেকে হয়তো দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, এখন দেখা যাচ্ছে যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পিছনে গ্রামের কৃষকরা আগায় আছে। এটার কারণটা হলো যে সরাসরি তারা মানে কীটনাশক নাড়াচাড়া করতেছে, কোনো রকম মানে প্রোটেকশন ছাড়াই, মাস্ক পরে না, মানে এপ্রন থাকে না, গামবুট থাকে না, কিন্তু হাতে নাড়তেছে খোলামেলা, তারপরে পিঠে ট্যাঙ্কি নিয়ে করতেছে। আপনাদের এখানে কি পরিমাণ জমি? আমি মোট পুকুর টুকুর সহ আমার 40 বিঘা প্লাস আমি এই পদ্ধতিতে আনছিলাম। একটা পুকুর অবশ্য একটু ছেড়ে দিয়েছি, ওখানে আমার ওই পুকুর পাড়ে যে আমি মালটার গাছগুলি লাগাইছিলাম। জমির মানের কারণে ওখানে মালটার গাছগুলি আমার বেশিরভাগ খারাপের দিকে চলে গেছিল, তো ওই জন্য পুরো পুকুরটা এখন একটু লিজ দিয়ে দিয়েছি। আর আমি থাকি দিনাজপুরে, একটু নিজে টোটাল দেখাশোনা করার সমস্যা হচ্ছে। ও, আপনি দিনাজপুর থাকেন? দিনাজপুর থেকে আসলাম। কত দূর দিনাজপুর এখান থেকে? 40 কিলোমিটার। ও হ্যাঁ, আপনার বাড়ি কি এমনিতে? বাড়ি এখানে দিনাজপুরে থাকি। ওই সবকিছু মিলাই মনে করলো যে পুকুরটা ওটা ছেড়ে দিছি, আর বাদ বাকি তাহলে ওখানে পুকুরটা ধরেন যে 17-18 বিঘা চলে গেল, বাকিটা এখনো আছে। ওকে ওকে, আচ্ছা, এই যে যেই জমিতে ধান চাষ করলেন সেই জমিতে বললেন হচ্ছে যে বিঘা প্রতি 15 মণ পাইছেন। 33% বিঘা। এইটা খরচ কিরকম হয়েছে এখানে? এখানে আমার লেবার কস্ট একটু বেশি পড়ে গেছে প্রথম অবস্থায়। আমার ধরেন যে প্রায় বিঘা প্রতি 10,000 টাকা প্লাস পড়ে গেছে খরচ। লেবার খুব কষ্ট বেশি হয়েছে কেন? এটার কারণটা হলো যে পাশের জমিতে যখন স্প্রে করছে ওই পোকা আমার এখানে আসে, আবার আমাকে স্প্রে দিতে হয়েছে। আবার হয়তো তার পাশের জমিটাতে আরেকজন 2 দিন পরে আবার স্প্রে করছে। এই সমস্যাটা আমি পড়ছি। ওকে, তো এগুলি আর জমিটা যখন আমার একটু উর্বর হবে তখন কিন্তু আমার ওখানে যে ফসলটা লাগাবো সেটার কিন্তু নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, জমিটার মান ভালো থাকবে। কিন্তু পাশের জমির স্প্রে তো চলতে থাকবে, কিন্তু যখন আমার যে ফসলটা হবে সে যখন নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তখন কিন্তু আমার স্প্রেগুলি কমে আসবে। আচ্ছা, তখন কি স্প্রে করতেন? আমরা যে 10-15 দিতাম আর মাটি সিভিয়ার স্প্রে যেটা বলে নিরাপদ মাটি, এই দুটোই আমরা স্প্রে করতাম। ওকে, এখন আমরা সেই দুটোই করি সবকিছুতেই, মানে পোকার জন্য।